সেই ছোট থেকে দেখে আসছি নববর্ষ মানেই মিষ্টির সম্ভার, তা সে যে মিষ্টিই হোক না কেন। শুভ নববর্ষ বন্ধুরা, আমার পরিবারের সকল সদস্যকে জানাই হার্দিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি ঘরে বেঁচে যাওয়া কিছু জিনিস দিয়ে একটা মিষ্টি বানানোর পদ্ধতি। মানে বেঁচে যাওয়া কোনো রসগোল্লা বা দুধ ফ্রিজে জমে গেছে এই সবগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে একটা দারুণ স্বাদের মিষ্টি বানানো যায়, আর সেটা ছোট বড় সবারই খুবই প্রিয়। আর আজ তো পয়লা বৈশাখ, আজ তো এমনিতেই মিষ্টি আনা হবে, তো সব মিষ্টি তো আমার ছেলে মেয়ে খায় না, ওদের পছন্দের একটা মিষ্টি আজ আমি বানাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে মিষ্টিটা বানাচ্ছি। তো ফ্রিজটা খুলে দেখলাম অনেকগুলো রসগোল্লা হাঁড়ির মধ্যে বেঁচে গেছে। মানে ওই যে ঠাকুরের কাজ হলো তখন অনেকটা মিষ্টি আনা হয়েছিল, তো এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ছেলে মেয়ে কেউই খাচ্ছে না, আর মিষ্টিগুলো নষ্ট করব টাকা দিয়ে কিনে, খুবই গায়ে লাগে। তো মিষ্টিগুলো আমি ভালো করে ধুয়ে নিংড়ে নিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। নিয়ে আর দেখলাম ফ্রিজে 1 লিটার মতো দুধ আছে, দুধটাও কেউ খাচ্ছে না, তো দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি। দুধটা অনেকক্ষণ ধরে জাল করে নিয়ে দুধটা যখন ঘন হয়ে এসেছে তখন আমি ওর মধ্যে হাফ বাটি মতো চিনি দিয়েছি, মানে ছোট সাইজের বাটির, যার যেমন মিষ্টি খাওয়া পছন্দ সে তেমন দেবেন। আমি হাফ বাটি মতো চিনি দিয়েছি, আর দিয়েছি 2-3টে এলাচ একটু থেতো করে দিয়েছি, গুঁড়ো দিলে আরও ভালো হয়, মানে ওর গন্ধটা আরও সুন্দর হয়। তো ওই যে নিংড়ে ধুয়ে রাখা মিষ্টিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার আরেকটু ফুটতে দেবো, আর ওপর থেকে 2 চামচ আমল দুধের গুঁড়ো দিয়েছি। মানে আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করেছি, কোনো রকম বাইরের থেকে কোনো কিছু আমি কিনে আনিনি, সম্পূর্ণ ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। এটা স্বাস্থ্যকর হবে আর খেতেও দারুণ হবে। আর দেখুন আমি মিষ্টিটা কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, আর মিষ্টিটা এত স্পঞ্জি হয়েছিল, তো আপনাদের আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি। আর একটু ফুটে উঠুক, মানে দুধটা ওর গায়ে মিশে যাক, তারপরে আমি দেখাচ্ছি। আর ছেলে মেয়ে, ওর কাকু কাকিমা, ওরা সবাই খেয়ে বলছিল খুব সুন্দর হয়েছে, মানে বাজারের থেকে, মানে দোকান থেকে অনেক ভালো। এই যে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর স্পঞ্জি আর নরম হয়েছে, তুলতুল করছে একদম। আমার ছেলে মেয়ে তো বলছিল আমি সবই খেয়ে নেবো, কিন্তু বললাম না, অত মিষ্টি তোমাদের খেতে হবে না, সবাইকে দিই। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন তো যে ঘরের জিনিস সবসময় ফেলে না দিয়ে কিছু একটা বুদ্ধি খাটিয়ে করে নেওয়া যায়। তো এই যে আমার মিষ্টিটা পুরো রেডি হয়ে গেছে, আমি ওভেনটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, দিয়ে তারপরে একটা বাটির মধ্যে এই যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, ছবি তুলে আপনাদেরকে দেখাবো তাই। তো এই যে সব সাজানো হয়ে গেছে আমার, আর উপর থেকে আমি একটু কাঠবাদাম কুচি দিয়ে একটু ডেকোরেশন করেছিলাম। জাফরান যেহেতু ঘরে ছিল না তাই, আর বললাম না বাজার থেকে আর কিছু কিনিনি, যা ঘরে ছিল তাই দিয়েই ডেকোরেশন করে এই যে সাজিয়ে সার্ভ করে দিয়েছি। ওদের সবাইকে দিয়ে দিলাম তুলে তুলে, আর ওরা খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে। আর যেহেতু মিষ্টিটা তখন গরম গরম ছিল, আর গরম মিষ্টি খেতে কার না ভালো লাগে বলুন। তাহলে ঘরোয়া জিনিস ফেলে না দিয়ে এইভাবে তৈরি করে ফেলুন সুন্দর একটা মিষ্টি রেসিপি।